সুনামগঞ্জে ৫ কৃষক সহ ৬ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এই বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আসাদ, সুনামগঞ্জে বজ্রপাতে যে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সে বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই আপনার সাথে। সেই সাথে আহতদের আসলে এখন কি অবস্থা সে বিষয়েও জানাবেন। বলছিলেন আসলে আজকে সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে এবং এই ঘটনা আসলে নতুন নয় সুনামগঞ্জের জন্য। সুনামগঞ্জে প্রতি বছর এই বড় মৌসুমে কৃষক যখন ধান কাটতে হাওরে কাজ করেন তখন এই রকম বজ্রপাতে শিকার হন এবং এই মৌসুমে, এই বড় মৌসুমে এই প্রথম সুনামগঞ্জে বজ্রপাতে একসাথে এবং বিভিন্ন উপজেলায়, বিশেষ করে ৪টি উপজেলায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং এছাড়াও আরো কয়েকজন আহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তারা কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি চলে গেছেন, কেউ কেউ চিকিৎসাধীন রয়েছেন। এবং এই ঘটনায় যদি বলি যে তাহিরপুর উপজেলায় এক খামারি, সে আসলে তার হাঁস দেখাশোনার সময় দুপুরে বজ্রপাতের শিকার হয়ে সাথে সাথে মৃত্যু ঘটে এবং এই সময় আরো একজন আহত হন। এছাড়াও ধর্মপাশা উপজেলায় দুপুরে একই সঙ্গে বজ্রপাতে ২ জন মারা যান। জামালগঞ্জ উপজেলায় আরেকজন কৃষক হাওরে ধান কাটতে গিয়ে মারা যান এবং দিরাই উপজেলার আরেকজন কৃষক হাওরে ধান কাটতে গিয়ে মারা যান। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এবং এই ঘটনার পরে আসলে আমরা যারা দায়িত্বশীল তাদের সঙ্গে আলাপ করেছি, তারা বলছেন যে কৃষকরা আসলে যখন বৈরী আবহাওয়া থাকে অথবা বজ্রপাত শুরু হয় তখন যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে আসতে হবে। এবং এইখানে যারা পরিবেশ নিয়ে কাজ করেন, আবহাওয়াবিদ যারা আছেন, তারা বলছেন যে কৃষকদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার একটু বিলম্ব হয় এবং তারা পান না আসলে যে যখন দিন খারাপ করে এবং বজ্রপাত শুরু হয় কৃষক সেই বার্তাটা কিন্তু আগে থেকে পান না এবং এই হঠাৎ করেই যখন হাওরে ধান কাটার সময় বজ্রপাত শুরু হয় অনেক কৃষক কিন্তু প্রতি বছর মারা যায় এবং দায়িত্বশীলরা বলছেন তাদের কাছে সহজে যেন বার্তা পৌঁছে যায় এবং বজ্রপাতের যে খবর পৌঁছে দিতে পারলে আসলে তারা এই বজ্রপাতের যে মৃত্যুর ঘটনা সেটি কমে আসবে। তন্নি। আসাদ, ধন্যবাদ আপনাকে।